আমি কে তুমি কে আমি কোনো ভুলি নাই আমি কে তুমি কে আমার নাম দেবব্রত সরকার, আমি প্রফেশনালি অ্যাডভোকেট। মানে এই কমিটির কি আমি কপালী বৈশ্য কপালী সমাজের সংগঠনের 3টা ডিস্ট্রিক্টের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট। আজকে কি কর্মসূচি রয়েছে? আজকে যে কর্মসূচি রয়েছে সেটা হচ্ছে আমাদের জাতির যে কপালী বৈশ্য কপালী জাতির যে সমাজের যে সংগঠন রয়েছে সেই সংগঠনটা জোরদার করার জন্য আমরা লোকালি একটা ডিস্ট্রিক্ট কমিটি তৈরি করব, প্লাস এর এই সংগঠনের মাধ্যমে কী কী ডেভেলপমেন্ট করা যায় জাতির সেই দিকে দৃষ্টি রেখে আমরা আলোচনা সভাটা ডেকেছি। কোন কোন জেলা আপনার এর মধ্যে? এখানে আছে মালদা আছে, দক্ষিণ দিনাজপুর আছে, উত্তর দিনাজপুর আছে, 3টা ডিস্ট্রিক্ট আছে। আগামী দিনে মানে কি লক্ষ্যমাত্রা নিয়ে? আগামী লক্ষ্যমাত্রা হচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের এই সংগঠনের ব্যাপকতা বিস্তার করা এবং সেই সঙ্গে সবাইকে সজাগ করে এই জাতির মানুষের উন্নতির জন্য এবং তাদের সামাজিকভাবে উন্নয়নের জন্য যা কিছু করা যায় সেটা আমরা কর্তৃপক্ষ বা সরকারি আধিকারিকদের সাথে বা সরকারের সাথে আলোচনা সাপেক্ষে তাদের মানোন্নয়নের চেষ্টা করব। আপনি কি ছিলেন আজকে এখানে রয়েছে, আমি আছি, আমাদের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি আছে দক্ষিণ দিনাজপুরের কি নাম হলো মিলন সরকার, মৃণাল সরকার আর কি। আর সেন্ট্রাল কমিটির উপদেষ্টারাও রয়েছে, বিভিন্ন পদাধিকারী রয়েছে এবং আমাদের ব্লক লেভেলের বিভিন্ন পদাধিকারী রয়েছে এবং ডিস্ট্রিক্টের সিনিয়র ব্যক্তিবর্গ রয়েছে, কনভেনার আছে, আমাদের আনন্দমোহন সরকার আমাদের কনভেনার ডিস্ট্রিক্টের উনি রয়েছেন। হ্যাঁ, এবং সবার প্রচেষ্টা বিশেষত ওনার প্রচেষ্টাতেই সংগঠনটা এতদূর এগিয়েছে এবং আমরা চেষ্টা করছি আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের একটা সমাজ সংস্কারের ব্যবস্থার জন্য চেষ্টা করা। কি দাবি রাখবেন সরকারের কাছে? আমাদের সরকারের কাছে দাবি আমাদের জাতির উন্নয়নের জন্য, শিক্ষাগত মান বাড়ানোর জন্য যা যা করার দরকার সেটা করার চেষ্টা করতে হবে সরকারের মাধ্যমে এবং মানে এই জাতির উন্নয়ন শিক্ষাক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়নের জন্য সরকারের সাথে আলোচনা সাপেক্ষে তাদেরকে যথার্থ মূল্যায়ন করা এবং পাশাপাশি আমাদের এই জাতির সমাজের বেশ কিছু লোকজন বাংলাদেশ থেকে এসছে ইতিপূর্বে, তাদের এসআইআরের মাধ্যমে বা সাংগঠনিক ভারতীয় সংবিধান অনুযায়ী তাদেরকে ভারতবর্ষের সিটিজেন হিসেবে মান্যতা দেওয়ার জন্য যা সাংগঠনিক বিধান আছে সেইগুলো সজাগ করে তার অ্যাপ্লিকেশন করে তাদেরকে নাগরিকত্ব প্রদানের জন্য দাবি রাখবো আমরা সরকারের কাছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এবং স্টেট গভর্নমেন্টের কাছে। এই রকম পরিকল্পনাগুলোই আমাদের রয়েছে। ধন্যবাদ। কপালী বৈশ্য কপালী যে সংগঠন রয়েছে আমাদের অখিল ভারতীয় কপালী বৈশ্য কপালী, সেই সংগঠনে আমাদের 3 জেলা নিয়ে একটা কেন্দ্রীয় কমিটি হয়েছে, সেই কেন্দ্রীয় কমিটির আমি সম্পাদক। আজকে আপনাদের কি কর্মসূচি চলছে? আজকে মেনলি আমাদের উত্তর দিনাজপুর জেলার সাংগঠনিক একটা মিটিং ছিল, সেখানে উত্তর দিনাজপুর জেলার আজকে কমিটি গঠন হবে, জেলা কমিটি। এবং এটা আগে উত্তর দিনাজপুরে আমাদের কনভেনার ছিল। আমাদের এই সংগঠনের এর আগে ছিল একটা সংগঠন ছিল কপালী সমাজ আর একটা ছিল বৈশ্য কপালী। এটাকে আমরা মার্চ করে দিয়েছি লাস্ট একটা মিটিংয়ে 15 দিন আগে, যে আমরা 3 জেলার প্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে সংগঠনটা দুটো ভাগে ভাগ ছিল সেটাকে আমরা একত্রিত করে যে অখিল ভারতীয় বৈশ্য কপালী এবং কপালী সমাজ, এই সংগঠনের আজকে প্রথম মিটিং। এই মিটিংয়ে আজকে উত্তর দিনাজপুর জেলার কমিটি গঠন হবে। বললাম মূলত কি মানে বিষয় আলোচনা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুরের অনেক ব্লকেই আমাদের স্বজাতি বন্ধুবান্ধব যারা রয়েছে সেখানে সব মানুষকে একত্রিত করা, একটা সাংগঠনিক স্ট্রাকচার তৈরি করা ব্লক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, সেই কাজটাই আজকের এই মিটিংয়ে হবে। এবং আগামীতে আমাদের যে সংগঠন প্রায় 1987 সাল থেকে এই সংগঠনটা রয়েছে, প্রায় 38-37 বছর ধরে। কিছু জায়গায় সংগঠন সচল ছিল, কিছু জায়গায় অনেকটা বসেছিল। যারা পুরনো মানুষ তারা অনেকে মারা গেছেন, বয়সজনিত কারণে তারা এই সংগঠনে কাজ করছেন না। আমরা নতুন প্রজন্মের যারা মানুষ আছি, যারা দায়িত্বে আছি,
আমরা এটা একটা অরাজনৈতিক সংগঠন, আমাদের স্বজাতি যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে একত্রিত করে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সুবিধা অসুবিধা দেখার জন্য এই সংগঠন। আমি কে তুমি কে প্রথমে পরিবার যে কনসেপ্ট, সেই পরিবার কনসেপ্টে তারা আসতে বাধ্য হয়েছিল। পরবর্তীকালে একটা গোষ্ঠী সমুদায় এবং বিভিন্নভাবে গোষ্ঠীবদ্ধতা একটা আপনার শখের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক্স সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম পাল মোবাইল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো, ওপো, শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাস, নাথিং, মটোরোলা, আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে কোনো মডেলের মোবাইল। এছাড়াও রয়েছে ওয়ালপুল, এলজি, স্যামসাং, হায়ারের মতো বিশ্বস্ত সকল কোম্পানির টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক্স আইটেমের বিপুল সম্ভার। তাহলে আর দেরি কেন? বাজারে সব থেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন পাল মোবাইলে। ঠিকানা সুভাষগঞ্জ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে।